ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 16 নম্বর শ্লোকটি শুনব। দ্যাবিমৌ পুরুষৌ লোকে খরশ্চক্ষর এব চ ক্ষরঃ সর্বাণি ভূতানি কুটস্থক্ষর উচ্যতে। অনুবাদ: ক্ষর ও অক্ষর দুই প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে ক্ষর আর চিৎ জগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। তাৎপর্য: যারা বদ্ধ জীব তারা হচ্ছে ক্ষর বা খর, আর যারা মুক্ত জীব তারা হচ্ছে অক্ষর। খর বা অক্ষর উভয়ই জীবাত্মা, তারা ভগবান নয়। আগের অধ্যায় থেকে আমরা জানতে পেরেছি যে ব্যাসদেব রূপে অবতরণ করে ভগবান বেদান্ত সূত্র প্রণয়ন করেছেন। এখানে ভগবান সংক্ষেপে বেদান্ত সূত্রের সারমর্ম বর্ণনা করেছেন। তিনি বলছেন যে অনন্ত সংখ্যক জীবকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, ক্ষর আর অক্ষর। বদ্ধ জীবের একটি জড় শরীর থাকে। জড় শরীর কী দিয়ে তৈরি? পঞ্চভূত দিয়ে তৈরি, এবং সেটি 3 গুণ সত্ত্ব, রজ ও তমগুণের প্রভাবে থাকে। কিন্তু চিন্ময় লোকে কোনো জড় বস্তু নেই। মুক্ত জীবাত্মারা চিন্ময় লোকে চিন্ময় শরীর নিয়ে অবস্থান করেন। তাই জড় শরীরের প্রতিনিয়ত পরিবর্তন হয়, জন্ম হয়, বৃদ্ধি হয়, স্থায়ী কাল আসে, তারপর তার ক্ষয় হয় এবং পরিশেষে মৃত্যু হয়। কিন্তু চিন্ময় শরীরের এরকম কোনো পরিবর্তন হয় না, সেটি সবসময় স্থায়ী থাকে। জড়জগতে বদ্ধ জীবেরা প্রাকৃতিক সম্পদ ভোগ করার জন্য কঠোর সংগ্রাম করতে থাকে। আর অক্ষর জীব মানে চিন্ময় জীবের ভোগ বাসনা থাকে না। এরা কৃষ্ণের লীলাকে পুষ্ট করার জন্য চিন্ময় লোকে ভগবানের সেবায় রত থাকে, ভগবানকে খুশি করার চেষ্টা করে। চিৎ জগতে দেহের কোনো পরিবর্তন হয় না, সেখানে জরা নেই, জন্ম নেই, মৃত্যু নেই, সেখানে সব কিছুই একত্বভাবে অবস্থান করে। জীব ভগবানের সনাতন বিভিন্নাংশ। তারা যখন জড়জগতের সংস্পর্শে থাকে তখন তাদের বলা হয় জীবভূত। এই শ্লোকে যে বলা হয়েছে ক্ষর সর্বাণি ভূতানি, এই সংস্কৃত শব্দটির অর্থ হচ্ছে তারা বিচ্যুত। কিন্তু যারা পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মভাবে যুক্ত তাদের বলা হয় অক্ষর। একাত্মভাবে যুক্ত কথাটির অর্থ এই নয় যে তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য নেই, কিন্তু তার অর্থ হলো তারা ভগবানের থেকে বিচ্ছিন্ন নন। সৃষ্টির উদ্দেশ্যকে তারা সকলেই মেনে নিয়েছেন। অবশ্য চিৎজগতে সৃষ্টি বলে কিছু নেই, তবে বেদান্ত সূত্রের বর্ণনা অনুসারে পরমেশ্বর ভগবান সমস্ত সৃষ্টির উৎস, সেই ধারণাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা অনুসারে 2 রকমের জীব আছে, বেদেও তার প্রমাণ আছে, তাই সেই সম্বন্ধে কোনো সন্দেহই নেই। যে সমস্ত জীব এই জগতে মন ও পঞ্চেন্দ্রিয় সহ সংগ্রাম করছে তাদের পরিবর্তনশীল জড়দেহ থাকে। জীব যতক্ষণ বদ্ধ থাকে জড়ের সংস্পর্শে তার দেহের পরিবর্তন হয়, জড়দেহের পরিবর্তন হয়, তাই মনে হয় যেন জীবেরও পরিবর্তন হচ্ছে। কিন্তু চিৎ জগতে জড় পদার্থ দিয়ে দেহ তৈরি হয় না, তাই সেখানে কোনো পরিবর্তনও নেই। ক্ষরঃ সর্বাণি ভূতানি, পিতামহ ব্রহ্মা থেকে শুরু করে একটি ছোট পিঁপড়ে পর্যন্ত যে কেউই এই জড় জগতের সংস্পর্শে এসেছে সকলেই দেহ পরিবর্তন করছে, তাই তারা সকলেই ক্ষর। চিৎ জগতে সকলেই একত্বভাবে সর্বদা অক্ষর বা মুক্ত।
আজ এই পর্যন্ত। শ্লোক 17তে আমরা জানতে পারব এই খর আর অক্ষরের থেকে ভিন্ন উত্তম পুরুষ পরমাত্মার সম্বন্ধে। তিনি কিভাবে এই ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন, এই খর আর অক্ষরকে পালন করছেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।